এই পাট কখনো কখনো কৃষক উৎপাদন করে ন্যায্য মূল্য না পেয়ে পাট দিয়েই নিজের গলার দড়ি তারা তৈরি করেছেন, ফাঁসির দড়ি তৈরি করেছেন, নিজের উৎপাদিত পাটে আগুন লাগিয়ে দিয়েছেন। আর গত পরশুদিনের সংবাদপত্রের সংবাদ হচ্ছে এই রাজশাহী এলাকায়, নাটোর তো গ্রেটার রাজশাহীর মধ্যে পড়ে, এই রাজশাহী এলাকায় গত বছর পাটের মন ছিল ৩,০০০ থেকে ৩,৫০০, এইবার হয়েছে সেটা ৪,০০০ থেকে ৪,৫০০, এবং পাট চাষিদের মুখে হাসি, তারা এবার অত্যন্ত আনন্দিত। এটাই তো তারেক রহমানের আমল, এটাই তো প্রতিশ্রুতি তার। তাহলে আজকে এই ধরনের কথা আপনারা কোথা থেকে বলছেন? আপনারা বলছেন আধিপত্যবাদের কাছে মাথা নত করিনি বলে আমাদেরকে জিততে দেওয়া, তাই নাকি? আপনারা কবে জিতার মতো একটি দল ছিলেন আমাকে বলুন। বিএনপির সাথে জোট করলে পরে পান 18টা, আর জোট না করলে পান 3টা, এটাই আমরা দেখেছি। জোট করলে 18টা পান, জোট না করলে পান 3টা। আমরা অতীতের যদি সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, কিন্তু আপনার কি মনে নাই, আমি ওই দলের প্রধানের কথা বলছি, 5ই আগস্টের পর আপনি কি বলেছিলেন যে কার সাথে সম্পর্ক উন্নয়ন করবেন বলেছিলেন, এটা মনে করেন তো? এখন বলছেন আধিপত্যবাদের কাছে মাথা না, কি আমরা তাদের কথা শুনিনি বা তারা আপনাদেরকে আসতে দেয়নি। ভোট হয়ে যাওয়ার অনেক দিন পর এখন এই কথাগুলো বলছে। মানুষ কখনো ডাবল স্ট্যান্ডার্ড এবং দুই মুখ সাপকে কখনো পছন্দ করে না, কখনোই পছন্দ করে না দেশের জনগণ। আপনি নির্বাচনের, আপনি 5ই আগস্টের পরে বললেন আওয়ামী লীগকে মাফ করে দেব এবং পার্শ্ববর্তী একটি দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, সম্পর্ক তাদের বৃদ্ধি করবেন। এখন বলছেন আধিপত্যবাদ কাকে বলছেন সারা দেশের মানুষ জানে, বোঝে, উপলব্ধি করে। এখন এই কথা বলছেন, এই কথা বলে কোনো লাভ নেই। বরং যে সংস্কৃতি আপনারা তৈরি করেছেন 5ই আগস্টের পর থেকে, এটার খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এই ছোট বাচ্চাদেরকে উস্কানি দিয়েন না। আমি যারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন অশ্রাব্য কুশ্রাব্য কথা বলছেন, রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করবেন, আপনি তীক্ষ্ণ তীব্র সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন সরকারের নীতির, সরকারের পদক্ষেপে, কিন্তু ব্যক্তিগত নোংরা আক্রমণ করবেন কেন? এটা তো গণতন্ত্রের শর্ত নয়, এটা গণতন্ত্রের কোনো কন্ডিশনকে এটা পূরণ করে না। এটা সমাজের মধ্যে ঘৃণা তৈরি করে, যেটা শেখ হাসিনা করেছেন দীর্ঘ 17 বছর। প্রতিদিন প্রতিটা মিটিং, সমাবেশের মধ্যে তিনি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন, বাজে কথা বলেছেন, ঘৃণা রটিয়েছেন এবং মিথ্যা অপপ্রচার করেছেন। বলেননি আপনি? এখন তিনি তো পলাতক অবস্থায় আছেন। বলেছেন মালয়েশিয়ায় নাকি তারেক রহমানের কলকারখানা আছে, সেটা বলেছিলেন বিএনপি যখন গতবার ক্ষমতায় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, সেই সময় প্রতিনিয়ত এই কথাগুলো বলতেন। কিন্তু 17 বছর ক্ষমতায় থাকার পর মালয়েশিয়ার কোন জেলায়, কোন স্থানে, কোথায় তারেক রহমানের কোন জায়গায় মিল ছিল, কারখানা ছিল, একটা ঠিকানার কথাও আপনি দেখাতে পারলেন না বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের কাছে সেটা উপস্থাপন করতে পারলেন না। কিন্তু অনর্গল মিথ্যা কথা বলে গেছে। এই মিথ্যা কথার পরিণতি ভালো হয় না। যারা এখনো মিথ্যা কথা বলে কলঙ্ক রটনা করছেন এবং পরিকল্পিত এবং কৃত্রিমভাবে সংঘাত সৃষ্টির যারা সমাজ জমিন তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য মঙ্গলজনক হবে না। দুলু একটি কথা বলে গেছে, যদি আমিও এটা বারবার বলি, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না, কেউ কিন্তু নিরাপদ থাকতে পারবেন না। যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে, একটি বাতাবরণ তৈরি করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, এই ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না, বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন।
বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী সে কাজ করছে। ফার্মার্স কার্ড বলেছিল, কৃষক কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড, এবং প্রতিশ্রুতি আবারও দিয়েছেন যে হেলথ কার্ড করা হবে। এগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকাতে ফ্যামিলি কার্ড বিতরণ চলছে, কৃষক কার্ড বিতরণ চলছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিস্তৃত আমাদের খাল, বিল, হাজা, মজা, নদী, খালে এটা খনন করা হবে, খাল খননের কর্মসূচি। ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে ঢাকা থেকে বারবার এ বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে খনন করার দরকার সেগুলো চলছে। এটাই তো তার প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতিগুলোই তিনি পালন করছেন। এবং আপনি জানেন যে আজকেও তিনি বলেছেন যে বন্ধ কল